এখানে বন্য প্রকৃতি আছে, এখানে শান্তি আছে, আর আছে এক অমর প্রেমের অসমাপ্ত করুণ ইতিহাস। মনটা একটু খারাপই হয়ে গেল ইতিহাসটা জানার পরে। জায়গাটাও ভীষণ সুন্দর। দেবশালা পঞ্চায়েতের অন্তর্গত এই প্রেমের সমাধি। অনেকেই জানেন না, কেউ কেউ জানেন, তারা আসেন। আমিও ওইভাবেই জানার পরে আমার এক ভাই থাকে, তার সঙ্গে মোটর বাইকে চলে এসেছি। গলার অবস্থা খুব খারাপ, এই সিজন চেঞ্জে বুঝতেই পারছেন, ঠান্ডা লেগে গলা বসে গেছে। এনিওয়ে, তো এর একটা যে ইতিহাস, যে করুণ ইতিহাস রয়েছে এই জায়গার, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানকার ইতিহাস সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে, আজ থেকে বহু বছর আগে এই গ্রামের অর্থাৎ দেবশালার এক গোয়ালা বাড়ির ছেলের সঙ্গে 4-5 কিলোমিটার দূরে অবস্থিত সোয়াই গ্রামের রাজপরিবারের কন্যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ককে স্বীকৃতি দিতে রাজকন্যা ওই গোয়ালা ছেলেটির সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এই খবর রাজার কানে পৌঁছলে তিনি তার লোকজনকে ওই যুগলকে খুঁজে বের করে হত্যার নির্দেশ দেন। দেবশালার জঙ্গলের এই জায়গাতেই হত্যা করে পুঁতে দেওয়া হয়েছিল রাজকুমারী ও তাঁর প্রেমিককে। বিগত কয়েক বছর আগে এই যুগলের স্মৃতি রক্ষার্থে স্থানীয়রা দুটি সমাধি গড়ে তোলেন, যা আজ প্রেমের সমাধি নামে পরিচিত। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে এখানে ওই যুগলকে শ্রদ্ধা জানাতে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। এই পথে যাতায়াত করা স্থানীয়রা সকলেই এই সমাধির ওপর দুটি করে পাতা শ্রদ্ধাস্বরূপ রেখে যান এখনো। যদি প্রেমের সমাধি দেখতে আসতে চান তাহলে আপনারা দুভাবে আসতে পারেন। একটা হচ্ছে মানকরে নেমে বাসে আসতে পারেন, বাসের সংখ্যা কম, সেক্ষেত্রে টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন দেবশালা থেকে ওই জঙ্গলের ভেতরে খানিকটা যেতে হয়। আর না হলে পানাগড়ে নেমে পানাগড় থেকে বাসে ত্রিলোকচন্দ্রপুর, সেখান থেকে টোটো করে দেবশালা, আর সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। একটা অন্যরকম অনুভূতি নিয়ে ফিরছি। অনার কিলিং তখনও ছিল, এখনো আছে। এনিওয়ে, আজকে আর কিছু বলছি না, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।